ওই দর্শকরা যদি ক্যামেরা দিয়ে সুগন্ধটা পাইতো, ক্যামেরা ভেঙে আপনার এটা খাইতে আসতো। ষড়ঋতুর বাংলাদেশে বৈচিত্র্যের কোনো শেষ নেই। বৈচিত্র্য যেমন প্রকৃতিতে, তেমনই বৈচিত্র্য জীবনধারায়। প্রিয় দর্শক, জীবন সংস্কৃতির এই বৈচিত্র্য তুলে ধরতেই এই বর্ষার বৃষ্টি ভেজা দিনে আজ আমি চলে এসেছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বাকাই গ্রামে। এখানে আজ আপনাদেরকে দেখাবো ১৬ আনা বাঙালিয়ানায় ভরপুর দারুণ স্বাদের গ্রামীণ এক রান্না। কই বাড়িওয়ালি কই? এই জাফা আসেন। রে বাবা কাদা, আসেন আসেন আসেন, সমস্যা নাই। প্রিয় দর্শক, বাকাই গ্রামে আমি চলে এসেছি এক সুখী মানুষের বাড়ি। কেন সুখী? আসলে যিনি রান্না করবেন আপার নামটাই হচ্ছে সুখী। সুখী আপা কেমন আছেন? ভালো আছি আপা। কি রান্না করবেন? কাটাকুটিতে শুরু করে দিচ্ছেন। রান্না করবো আপা ডাটা দিয়ে, হ্যাঁ, কাঁঠালের বিচি দিয়ে, লাউ ডগা দিয়ে, শুটকি মাছ দিয়ে রান্না করবো আপা। বাহ, একেবারে খাঁটি বাঙালিয়ানা রান্না না? জি শুটকি আপা। মাছের নাম শুনলেই তো আমার মুখে পানি আসে। জি আপা। ডাটা কাটতেছেন না? তাহলে আমি একটু কাটাকুটি করে দেই। করেন, সমস্যা নাই। আছে বটি আছে? জি আপা আছে, নেন। ও দেন। রাখবো কোনটায়? এই যে এটাতে রাখেন, এটা এখানে রাখেন, একটাতে দুইজনের হবে। আপনাদের এলাকায় এটারে কি বলে? খুঁড়িয়া কই আপা আমরা। হ্যাঁ, খুঁড়িয়া কই। খুইরা? ও আচ্ছা, খুইরা দিয়ে। আর এটা হলো কি? এটা কি লাউয়ের ইয়ে নাকি মিষ্টি কুমড়ার ডগা? মিষ্টি কুমড়ার ডগা। বাহ, অনেকে তো শুধু লাউ ডগা দিয়ে করে না, কুমড়ার ইয়ে দিয়ে করে, মিষ্টি কুমড়ার দিয়ে করে, যার যেভাবে ভালো লাগে। তা আপনার এই যে আমি বললাম আপনার নামটাও সুখী, আপনার চেহারা দেখেও মনে হয় মানুষটাও সুখী, তাই না? আসলেই সুখী। আল্লাহ রাখছে সুখে, যথেষ্ট সুখে রাখছে আল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আপনাদের এই গ্রামটা অনেক বড় মনে হয় না? জি আপা, আমাদের গ্রাম অনেক বড়। আমি যে হাঁটতে হাঁটতে আসলাম, দেখলাম অনেক দূর পার হয়ে তারপরে পুরাটাই বাকাই গ্রাম। জি আপা। আবার গ্রামটা দেখতেও তো সুন্দর, গাছপালা আছে, ঘর বাড়ি, মাটির ঘর আছে না? জি আপা, আমাদের দেশে মাটির ঘরে বেশি। মাটির ঘর বেশি। মাটির ঘর তো সুন্দর, শীতের সময় ভালো, গরমে ঠান্ডা থাকে। গরমে ঠান্ডা থাকে। এই যে এখন বর্ষার সময় একটু ইয়ে হয় না, সমস্যা হয় না? এখনো সমস্যা হয় না, শুধু উঠান টুঠান একটু এগুলাই একটু ইয়ে হয়ে যায়। এই বর্ষার সময়তে কি কি সবজি হয় এদিকে? এমনি আমাদের দেশে তো টাল করে না কেউ। আপনার এই বাইচ সবাই ধরেন, যেমন এই যে লাউ, আচ্ছা, তারপর পুঁই শাক, তারপর আপনার কাঁচামরিচের গাছ লাগায়, বাগানের চারা লাগায়। বাহ, এলাই নিজেরা খাওয়ার জন্য। তাই না? ওটাই তো ভালো, নিজের ঘরের আঙিনায় গাছ, সেই গাছের এই সবজি ফল এগুলা খাওয়ার তো মজাই আলাদা, শান্তিও লাগে না নিজের গাছের জিনিস। বাড়িতে যে আমার বাড়ির গাছেরই তো লাউ ডগা, এবার তো জানলাটা দিতে পারি নাই একটু। বাড়িতে আমরা সব, আমার দেশের মানুষ বেশিরভাগ নিজেরা খাওয়ার জন্য চাষ করে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কজন আপা? আপা আমার 4 মেয়ে। 4 মেয়ে, মাশাআল্লাহ। কি করে আপা? 3 মেয়ে কি বিয়ে দিছে, আর যে ছোট একটা ওইটাই আছে। ও আচ্ছা।
সেই জোরে বৃষ্টি নামলো আফা। বর্ষার এই শ্রাবণ মেঘের দিনে এই এক মজা, সারা দিন থেকে থেকে বৃষ্টি, কখনো গুড়ি গুড়ি, কখনো অঝোর ধারায়। মাটির ঘরের টিনের চালে অঝোর ধারার বৃষ্টির গান, আর সাথে সুখী আপার মচমচে মুড়ি ভাজা। কি যে এক অসাধারণ পরিবেশ, বলে বোঝাতে পারবো না। বৃষ্টির তালে তালে আমাদের কাটাকুটিও এগিয়ে চলেছে। ডাঁটার মিষ্টি কুমড়ার ডগার পর এবার শুরু কাঁঠাল বিচি কাটা। আপা, আমারে কাঁঠাল বিচি দেন না, কাটি। আপা এটা খাই একটু, হ্যাঁ খাই, খান, ওটা খাওয়া গেলে খান। লবণ দিয়ে খাই। কাঁচা আচ্ছা, এখন মজা লাগতেছে। গ্রামীণ এসব রান্নায় আয়োজনের আড়ম্বর নেই কোনো। সাধ্যের মধ্যেই সাধারণ সব উপাদানের জোগাড় যন্ত্র করে গ্রামের মা বোনেরা তাদের হাতের জাদুতে রান্না করে ফেলেন অসাধারণ স্বাদের সব খাবার। আপা পেঁয়াজ মরিচ কাটা শেষ হলেই তো রান্না চড়াবেন না? জি আপা, একটু পেঁয়াজ মরিচ এখন কাটা শেষ হলে সবজিগুলো ধুয়ে নিয়ে রান্না চড়াম। আচ্ছা। আপা আর কি কি রান্না করেন আপনি? আপা আমরা কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি। কচুরলতি চিংড়ি, আহ ভালো লাগে। তারপরে আপনার কান্দাইল দিয়ে, শিং মাছ দিয়ে। কান্দাইল মানে যে কলা গাছের কলা ভিতর গাছের থাকে যে, ভিতর থাকে যে, ওটা দিয়ে রান্না করবেন শিং মাছ। শিং মাছ ওটা মজা লাগে। আচ্ছা। তারপরে আমরা তো আপনার বৃষ্টি নামলি পারে হাত জবা করে খিচুড়ি রান্না করে খাই। উফ, আর এটা খাইতে খুব বৃষ্টির দিনে না, হাঁসের মাংস দিয়ে খিচুড়ি। হাঁসের মাংস দিয়ে খিচুড়ি। আচ্ছা, আরেকবার আসবো তাইলে বৃষ্টির আসেন। মধ্যে, তখন আপনি আপনার হাঁস জব দিয়া আপনি আরে আপা খিচুড়ি রান্না করে খাওয়েন। হাঁস আছে আমার, রান্না করে খাওয়া মনে সমস্যা নাই। ওইটা আরেকদিন খাওয়েন। এটাতে বেশি ময়লা থাকে না, না অল্প ধুলেই হয়েছে। জাংলার উপরকার শাক সেই জন্য জাংলার উপরে দেখে না। শেষ না এখন? শেষ। চুলা ধরাবেন? হ্যাঁ, চুলা ধরাম। স্নিগ্ধ একটা গ্রাম, সে গ্রামে সুন্দর একটা মাটির বাড়ি। সে বাড়ির দাওয়ায় বসে মাটির চুলায় সুখে আপার মতো স্নিগ্ধ এক রমণীর হাতের আন্তরিকতা মাখা গ্রামীণ রান্না। আহ, এ যেন শরৎচন্দ্রের উপন্যাসের এক দৃশ্যপট।
আরো লাল করে ভাজবেন? আমি দিয়ে দেবো, আর লাল করবো না। রসুন বাটা না? রসুন বাটা, জিরা বাটা, জিরা বাটা, এটা কি আদা? জি আদা বাটা, পেঁয়াজ বাটা না? এটা পেঁয়াজ বাটা লাগবে। মরিচ, আপা আইটেম দেখে আর ঝাল দেয় বাড়ায়, তাই না? দেখতেছে কি 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 আছে। ও মশলার যা রং হয়েছে, লাল টকটকে। ওর মধ্যেই দিবেন না? এটাও দিয়ে দিবেন না এবারে? এটাও দিয়ে দেবো। বাহ, ওই ভাপে একটু চেপে আসবে না? চেপে আসুক, চেপে আসলে পরে নাড়তে ভালো লাগবে না। আপা শীতের সময় কি করেন? পিঠা টিঠা বানান না? হ্যাঁ আপা, কি পিঠা বানান? আপনার নারকেল দিয়ে কুশলি পিঠা বানানো হয়, তারপর চিতু পিঠা বানান, দুধের পিঠা বানানো হয়, ভাপা পিঠা বানান না? বাবা পিঠা বানানো হয়। তো শীতের দিন আসলে পিঠা বানায় খাওয়াবেন না? তো খাওয়ামো না শীতের দিন আসলে, আল্লাহ বাসালে আইসেন খাওয়ামো। শীতের দিনে আইসেন, শীতের দিনে পিঠা। তারপরে আমরা আপনাদের এটা তো শহরে নাই, আমরা হলো এটা কই পোড়া পিঠে, অর্থাৎ পোড়া পিঠা। আপনার পোড়া পিঠা কেমনে বানান? কাঁচামরিচ, যে মশলা টসলা বাইটে, আটা মাইখে, কলার পাতাত ভরে আগুনে পুড়ায় বানানো হয়। তাই না? মানে চুলার ভিতরে আগুনে দেন নাকি ওই যে তুষের? এমনি আগুন বানানো হয়। আচ্ছা, বাইরে আর কি সাজাল জ্বালায়া আগুন বানায়া আমার ভিতরে পোড়া দিল। বাহ, পিঠাটা শীতের দিনে ভালোই লাগে, গরম গরম খাইতে মজা না? গরম খাইতে ঝাল ঝাল লাগে। আপনার তরকারির সুগন্ধ তো এখনই নাকে সুরসুরি দেয়। অনেক মজা হবে মনে হয়। চেহারা দেখেও মনে হচ্ছে স্বাদ হবে, আপনার সুগন্ধেও বলতেছে স্বাদ হবে। আর কতক্ষণ লাগবে? তাফা হয়ে গেল প্রায়। এই ঝোল দিবেন? আর একটু কষামো, কষানোর পরে? কষানোর পরে ঝোল দিয়ে দেবো। ও ঝোল দিবেন, ওই ঝোল একটুখানি কমলে তারপরে? তাহলে তো একটু সময় লাগবেই। একটু তো লাগবেই, তরকারি কষানোর মধ্যেই তো কথা। কষানোর মধ্যেই মজা। মজা হবে, কষানোটা ভালো না হইলে তরকারি ভালো না হলে তো তরকারি স্বাদ হবে না।
এই গ্রামের মা বোনেরা সবাই আসলে পাকা রাঁধুনি, তাই না? এই যে নিজের মতো করে রান্না করে, এক একজনের মানে হাতের রান্নার স্বাদ এক এক রকম। আমাদের বিলের মাছ বুঝতে চান না, বিলে তান মাইরে আনে, যার যার মতো যেমনি রান্নালে ভালো লাগে তেমনি খায়। তাই না? বিলের মাছ, তারপরে নিজের জাংলার সবজি, সবজি, হ্যাঁ, মাটির তাজা চুলায়, তাজা মাটির চুলায় রান্না, মাটির চুলায় রান্না, স্বাদই আলাদা। হ্যাঁ, ইস, আমার তো এখনই খাইতে ইচ্ছা করতেছে আপা, তাড়াতাড়ি রান্না করেন না। ইসে যে এখন সুগন্ধ আরো বাড়ছে। আহ আহ ওই দর্শকরা যদি ক্যামেরা দিয়ে সুগন্ধটা পাইতো, ক্যামেরা ভেঙে আপনার এটা খাইতে আসতো। এত সুন্দর শুটকির গন্ধ, মানে শুটকি যারা পছন্দ করে তারা ঠিকই মানে গন্ধটা পাইলে আর কথা নাই। ঝোল দিবেন? হ্যাঁ, ঝোল দিমা পায় দেন না, সুরা দিবেন, সুরা। আপনার তরকারি প্রায় হয়ে গেছে না? হ্যাঁ আপা, আর কতক্ষণ লাগবে? এই তো আর অল্পক্ষণ লাগবে, সুরাগুলা লিচে চলে যাব আর তরকারিও নামান হয়ে যাবে। তাই আপা, তরকারি হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, এখন নামায় ফেলি। আচ্ছা, নামায় ফেলেন। আপা, ভাত এনে দিই, একটু তরকারি দেখান। না আপা, ভাত লাগবে না, আপনার তরকারি দেন। আচ্ছা, আপনার তরকারি খাওয়ার জন্য আমার আর তরস হইতেছে না। বাবা, বাটি ভরে তরকারি দিছে আমারে। খান। খাবো। আচ্ছা, আরে এই শুটকির তরকারি চামচ দিয়ে খাইলে হবে? পানি দেন, হাত দিয়ে, হাত দিয়ে খাবো। দেখান। বাহ, খুব সুন্দর চেহারাও হয়েছে। বিসমিল্লাহ। আপা, দুর্দান্ত স্বাদ হয়েছে। শুটকি প্রেমী বাঙালি যারা আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি অসাধারণ স্বাদ হয়েছে এই তরকারির। এই যে ডাটা দিয়ে, কাঁঠাল বিচি দিয়ে, মিষ্টি কুমড়ার শাক আর শুটকি মাছ দিয়ে দারুণ একটা রান্না। এমন কত শত সৃষ্টিশীল রান্না আবহমান কাল ধরে তৈরি হয়ে আসছে আমাদের বাঙালি মা খালাদের হাতে। এটাই হচ্ছে 16 আনা বাঙালিয়ানা। এটাই আমাদের বাংলাদেশের গ্রামীণ রন্ধন সংস্কৃতির ঐতিহ্য। প্রিয় দর্শক, ঐতিহ্যের স্বাদ নিয়ে বিদায় নিচ্ছে আজ। আবারও দেখা হবে বাংলাদেশের অন্য কোনো জনপদে অন্য কোনো দারুণ রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসলে খুব মজা হয়েছে আপা, আপনি এত কষ্ট করে রান্না করলেন।